সরকারি নানা দপ্তরে পদ খালি প্রায় ৫ লাখ, অথচ প্রতি বছরই বাড়ছে বেকারত্বের হার। শিক্ষা গবেষণা বলছে, নিয়োগে দীর্ঘসূত্রিতা, বেসরকারি খাতে নতুন কর্মসংস্থান তৈরি না হওয়া সহ নানা কারণে এই অবস্থা। এই অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের দাবি, পুরোদমে নিয়োগের কাজ শুরু করেছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশে এখন বেকার ২৫,৯০,০০০। গত বছর তা ছিল ২৪,৭০,০০০-এ। এক বছরে বেড়েছে ১,২০,০০০। অন্যদিকে সরকারি দপ্তরে পদ খালি আছে ৫ লাখের মতো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বলছে, ১৯,১৫১ পদের বিপরীতে কর্মরত আছেন ১৩,৯৬,৮১৮ জন। চাকরি প্রার্থীরা বলছেন, বেশিরভাগ নিয়োগ শেষ হতেই লেগে যাচ্ছে ৪ থেকে ৫ বছর। কিছু পদে আবার আবেদনের পর পরীক্ষার জন্যই অপেক্ষা করতে হয় ৩ থেকে ৪ বছর। যে পরীক্ষাগুলো হয় সেগুলোর নিয়োগের ভেরিফিকেশন বলেন কিংবা আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো আছে, এগুলো শেষ করতে করতে আপনার চাকরি পাওয়ার পরেও দেখবেন যে ১-২ বছর কেটে গেছে। যে পদগুলো ফাঁকা আছে এগুলো তো তাড়াতাড়ি নিয়োগ হচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে বেকারত্বের হার আরও বাড়বে বলে সতর্ক করছেন শিক্ষা গবেষকরা। বলছেন, শুধু দ্রুত নিয়োগ নয়, সংকট থেকে বেরিয়ে আসতে কর্মসংস্থান তৈরি করতে হবে বেসরকারি খাতে। উদ্যোক্তা হতে তরুণদের জন্য তৈরি করতে হবে অনুকূল পরিবেশ। সরকারি যেখানে যেখানে পদ খালি আছে, কারণ পদকে লোক নেবে কেন? লোক নিলেই তো কাজ হবে, কাজ হলে সেটাও তো উন্নয়ন, কাজ হলেই তো জিডিপি বাড়বে। এদিকে নিয়োগ বিলম্বের জন্য করোনাকে কারণ বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন তা পুরোদমে চলছে উল্লেখ করে মন্ত্রী জানিয়েছেন, চাকরির পরীক্ষা এগিয়ে আনতেও সচেষ্ট তারা। সরকারি যে শূন্য পদগুলো আছে, যথাযথ সময়ের মধ্যে শূন্য পদগুলো পূরণ করে আমাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া, এবং সেটি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা এটা আমাদের কার্যক্রমের মধ্যে রাখব। এদিকে প্রশ্নপত্র ফাঁস সহ নানা অনিয়মের ভয়ে দীর্ঘদিন পদ খালি থাকার পরও নিয়োগ পরীক্ষা নিচ্ছে না অনেক সরকারি দপ্তর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।